আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। যদি আপনি ভালো না থেকে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা দেখার পর না অনেক বেশি ভালো হয়ে যাবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ক্যাটিজেনের নতুন নতুন যে আপডেটগুলো এসেছে প্রত্যেকটা শেয়ার করার চেষ্টা করব, এবং আপনারা যারা ক্যাটিজেন অ্যাডোবে কাজ করেছেন তারা পরবর্তীতে কিভাবে আপনাদের পেমেন্টটা তুলতে পারবেন, বা ক্যাটিজেনের যে ক্যাটি কয়েনটা সেটা কোথায় লিস্টেড হবে, একই সাথে আপনার মিনিমাম কত লেভেলের ক্যাট থাকতে হবে। সো প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো পুরো ভিডিও জুড়ে আমি রাহিমুল রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন এক্সট্রিম আর্নিং জোন ইউটিউব চ্যানেল। যারা আমাদের চ্যানেলে এখনো নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী সেরা আর্নিং সাইটের ভিডিওগুলো আপনি মিস না করেন। আর এখানে আরও একটা কথা, আপনার শুধুমাত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলেই হবে না, একই সাথে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও আপনার জয়েন হয়ে থাকতে হবে। কারণ আপনি যদি একটা প্রজেক্টে কাজ করেন এবং পরবর্তীতে ওই প্রজেক্টের প্রত্যেকটা আপডেট ফলো না করেন, তাহলে দেখা যাবে যে যখন এই প্রজেক্ট থেকে পেমেন্ট দেওয়া হচ্ছে তখন আপনি কিন্তু পেমেন্টটা তুলতে পারতেছেন না। কারণ প্রত্যেকটা প্রজেক্টের অনেক আপডেট আসে, যে আপডেটগুলো ফলো করেই মূলত আপনাকে কাজ করতে হবে। সো প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা আমাদের কমিউনিটিতে শেয়ার করে দিই। তার জন্য অবশ্যই আপনারা কী করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়ে থাকার চেষ্টা করবেন। টেলিগ্রাম চ্যানেলের জয়েনিং লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যাই হোক, এখন আমরা ক্যাটিজেনের যে নতুন নতুন আপডেটগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার জন্য আমি একটু উপর দিকে চলে গেলাম। এখানে আসার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমি একটা আপডেট শেয়ার করছিলাম 3 সেপ্টেম্বর। এখানে ডেটটা ভালো করে দেখতে পাচ্ছেন 3 সেপ্টেম্বর। সো 3 সেপ্টেম্বরে মূলত ক্যাটিজেনের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে সেখান থেকে তারা একটা পোস্ট করে দিয়েছিল, এবং এখানে বলে দিয়েছে দেখতে পাচ্ছেন কাউন্টডাউন 18 ডেজ, অর্থাৎ 18 দিন তারা একটা টাইম কাউন্টডাউন করতেছে। এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে 18 দিন পরবর্তীতে কিছু না কিছু একটা হতে চলেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এরা মেনশন করেছে #টোন, #মেন্টাল এবং ক্যাটিজেন। সো এই যে ক্যাটিজেন প্রজেক্টটা, এটা কিন্তু দুইটা নেটওয়ার্কে আছে, একটা কিন্তু টোন নেটওয়ার্কে, একটা হলো মেন্টাল নেটওয়ার্কে। আমরা আমাদের কমিউনিটিতে দুইটা নেটওয়ার্কের প্রজেক্টই শেয়ার করেছি, এবং আপনারা দুইটাতেই কাজ করতেছেন অনেকেই। তো এর পরবর্তীতে ক্যাটিজেন থেকে আরও একটা আপডেট আমাদের মাঝে চলে আসে, যে আপডেটটা মূলত এখন আমি আপনাদেরকে দেখাবো। এই তো দেখতে পাচ্ছেন ক্যাটিজেন থেকে সবচেয়ে বড় এবং স্ট্রং যে আপডেটটা আসে সেটা হলো বাইবিট থেকে। বাইবিটের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে সেখান থেকে একটা পোস্ট করে দেওয়া হয়েছিল, এবং এই পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে ক্যাটি ইজ কামিং সুন টু দ্য বাইবিট স্পট, অর্থাৎ বাইবিটের যে স্পট ট্রেড রয়েছে সেখানে কিন্তু ক্যাটিজেনের যে ক্যাটি কয়েনটা সেটা কিন্তু আসতে চলেছে। কোনো প্রি মার্কেটে না, প্রি মার্কেটে বর্তমানে তো অলরেডি লিস্টিং হয়ে গেছে এবং ওইখানে কিন্তু বাইসেল চলতেছে, কিন্তু আমাদের তো আসলে প্রি মার্কেট দেখলেও চলবে না। আমরা যদি ক্যাটিজেন থেকে কোনো রকম পেমেন্ট পাই সেটা সেল করতে হলে অবশ্যই সেটাকে স্পট মার্কেটে লিস্টেড হইতে হবে, এবং স্পট ট্রেডে লিস্টেড হওয়া নিয়েই মূলত বাইবিট একটা পোস্ট করে দিয়েছিল, এবং এখানে বলে দিয়েছে লিস্টিং টাইম সেপ্টেম্বরের 20 তারিখ 2024 সাল, অর্থাৎ এই 2024 সালের সেপ্টেম্বরের 20 তারিখেই কিন্তু ক্যাটিজেনের যে ক্যাটি কয়েনটা রয়েছে সেটা বাইবিটে অফিসিয়ালি লিস্টেড হতে চলেছে। আপনারা জানেন যে বাইবিট অনেক বড় একটা এক্সচেঞ্জার, এটা হলো টপ 10-এর মধ্যে আছে, এবং বাইবিটে কোনো প্রজেক্টের কয়েন সবার আগে কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসে। এর পরবর্তীতে দেখা যায় যে ধাপে ধাপে বিটগেট, তারপর গেট.io, তারপর এমএক্সি, এগুলো যে ছোটো ছোটো এক্সচেঞ্জারগুলো রয়েছে সেগুলোতে আসা শুরু হয়, এবং শেষের দিকে যদি প্রজেক্টটা অনেক বেশি হাইপ ক্রিয়েট করতে পারে তাহলে বাইন্যান্সও কিন্তু লিস্টেড হয়ে যায়, যেমনটা আমরা নট কয়েন এবং ডক্সের ক্ষেত্রে দেখে আসছি। সো এর পরবর্তীতে যদি আমরা একটু নিচের দিকে চলে যাই তাহলে দেখতে পারবেন আপনাদের সবার অনেক কমন একটা প্রশ্ন ছিল ক্যাটিজেনের যে লেভেল সিস্টেমটা রয়েছে এটার আসলে কাজ কি, বা এটা দিয়ে আপনাদের হবেটা কি। সো এখানে এরা অল্প করে কিছু জিনিস বলে দিয়েছে। আপনার যদি ক্যাটের লেভেল 20 বা তার আশেপাশে থাকে তাহলে আপনি গোল্ড লেভেলে থাকবেন। যদি আপনার ক্যাটের লেভেল 40 বা 40-এর আশেপাশে থাকে তাহলে আপনি প্লাটিনাম লেভেলে থাকবেন। যদি আপনার ক্যাটের লেভেল 110 বা তার আশেপাশে থাকে তাহলে আপনি ডায়মন্ড লেভেলে থাকবেন। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন 200+ হইলে মাস্টার লেভেল। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন 325 লেভেল যদি আপনি পার করতে পারেন তাহলে আপনি রয়্যাল লেভেলে থাকবেন। সো এইরকম করে কিন্তু আমরা নোট কয়েনের ক্ষেত্রেও দেখেছি, যারা মূলত নতুন নতুন জয়েন করে কাজ করা শুরু করেছিল তারা কিন্তু গোল্ড লেভেলে ছিল। আমার নোট কয়েনের মেন অ্যাকাউন্টে প্রায় 80 মিলিয়নের মতো টোকেন ছিল, তারপরেও কিন্তু আমি গোল্ড লেভেলে ছিলাম, এবং আমি ওখান থেকে ভালো রকমেরই একটা পেমেন্টটা তুলতে পেরেছি। এবং এখান থেকে আমি যতটুকু বুঝতে পারতেছি আপনার ক্যাটের লেভেল যদি 20 বা তার কাছাকাছি রাখতে পারেন তাহলে আপনি গোল্ড নাম্বার যে লেভেলটা রয়েছে সেখানে থাকবেন। আর আপনি যে কোনো লেভেলের আন্ডারে থাকলে আশা করা যায় পেমেন্টটা পাবেন। তার পরবর্তীতে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি একটু কষ্ট করেন, কষ্ট করে হলেও আপনার ক্যাটের লেভেলটাকে 40-এর কাছাকাছি নিয়ে আসেন। 40-এর কাছাকাছি নিয়ে আসলে আপনি প্লাটিনাম লেভেলে চলে যাবেন। ওই সময় দেখা যাবে যে পেমেন্ট পাওয়ার চান্স কিন্তু আপনার অনেক বেশি থাকবে। আর যারা মূলত 110 লেভেলকে পার করে গেছে তারা তো ভাই একদম জিনিয়াস, তারা একদম ভালো রকমের একটা কোপ দিতে চলেছে ক্যাটিজেন থেকে। সো আমি আমার একটা ইউজারের একটা স্ক্রিনশট দেখাতে চাই। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলেরই একটা ইউজার, সে কিন্তু আমাকে অনেক আগে থেকে স্ক্রিনশট দিত, সে কত লেভেলে আছে বা কত লেভেলে আপগ্রেড করতেছে সেটা একটা স্ক্রিনশট দিত। আপাতত দেখতে পাচ্ছেন তার ক্যাটের লেভেল প্রায়, এখানে যদি আমি একটু ভালো করে দেখি, সো এখানে দেখতে পাচ্ছেন 155। এটা কিন্তু ভাই একদম হিউজ, যেটা কিন্তু সচরাচর কেউ করতে পারে না। আর ক্যাটিজেনে কাজ করা কিন্তু অতটাই সিম্পল না যে আপনি আসবেন কয়েকদিন কাজ করবেন এবং 100-200 লেভেল করে ফেলবেন। এখানে যারা শুরু থেকে ডেডিকেশন সহ কাজ করেছে তাদের কিন্তু প্রত্যেকেরই 110 লেভেল কিন্তু প্লাস হয়ে গেছে। আশা করা যায় তারা এখান থেকে অনেক ভালো রকমের একটা প্রফিট করতে পারবেন। তো আমরা যদি এখন বিটগেট এক্সচেঞ্জারে চলে আসি তাহলে আপনারা দেখতে পারবেন ক্যাটিজেনের যে ক্যাটি কয়েনটা আছে সেটা কিন্তু প্রি মার্কেটে বাইসেল চলতেছে। সো আমরা এখানে প্রি মার্কেটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করে নিব।
এখানে দেখতে পাচ্ছেন ক্যাটিজেনের যে ক্যাটেগরিটা রয়েছে সেটা প্রি মার্কেটে বাই সেল চলতেছে এবং এটার প্রাইস রয়েছে 40 সেন্ট, যেটা কিন্তু অনেক ভালো। সো আমরা যদি এটার উপরে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন অনেকে এখানে বাই অর্ডার বসে রাখছে। এখানে আমার বাই সিলেক্ট করা আছে। সো দেখতে পাচ্ছেন অনেকেই এখানে 40 সেন্ট, 41 সেন্ট, 42 সেন্ট, 43 সেন্ট এরকম করে বাই অর্ডারটা বসে রাখছে। এবং সেলের যদি চলে আসি তাহলে দেখতে পারবেন অনেকেই সেল অর্ডার বসে রাখবে। আচ্ছা, এখানে সেল অর্ডার 38 সেন্ট, 35 সেন্ট এভাবে বসে রাখছে। সো আপনারা এগুলো দেখে নিন। কিন্তু এখানে যে মূল কথা সেটা হলো কোনো প্রজেক্টের কয়েন যখন প্রি মার্কেটে চলে আসে সেটার 100% চান্স থাকে স্পটে চলে আসার। এমনকি আমরা স্পটে যে এটা লিস্টেড হবে সেটা কিন্তু আপডেট ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যেটা বাইবিট আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিয়েছে। আপনারা এখন দোয়া করতে থাকেন পরবর্তীতে যদি এটা বাইন্যান্সে লিস্টেড হয়ে যায় তাহলে এখান থেকে কিন্তু আপনারা হিউজ লেভেলে একটা প্রফিট করতে পারবেন। তো বন্ধুরা, ক্যাটিজেন প্রজেক্টে আপনারা যে প্রশ্নটা আমাকে বারবার করে করতেছেন সেটা হলো আপনাদের হাতে যেহেতু কম সময় রয়েছে, আজকে কয় তারিখ? এখানে দেখতে পাচ্ছেন 6 তারিখ। 20 তারিখে যদি এটা লিস্টেড হয়ে যায় তার মানে আপনাদের হাতে আর মাত্র 14 দিন সময় আছে। আর 14 দিন তো এখানে কাজ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, তাই না? সো এই 14 দিনের ভিতরে আপনারা কীভাবে আপনাদের ক্যাটের লেভেলটাকে সবচেয়ে বেশি করবেন সেই জিনিসটা আমাকে বারবার করে প্রশ্ন করেছেন, কিন্তু সবাইকে তো আসলে আলাদা আলাদাভাবে রিপ্লাই করে দেওয়া সম্ভব না। তার জন্য ভাবলাম যে এই জিনিসটা ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব। সো দেখতে পাচ্ছেন আমি ক্যাটিজেন মেন্টালের যে বোর্ডটা রয়েছে সেখানে চলে আসছি। আচ্ছা, ক্যাটিজেন মেন্টালের বোর্ড নাকি, আমি ক্যাটিজেনের বোর্ড থেকে আপনাদেরকে দেখাই দিই। সো আমি এখানে ক্যাটিজেনের যে মেন অফিসিয়াল টোন ব্লকচেনের বোর্ডটা রয়েছে সেখানে চলে আসলাম। আসার পরবর্তীতে আমরা প্লে গেমসে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে একটু ওয়েট করে নিব। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অফলাইনে কিছু কয়েন আর্নিং হয়েছে। আমরা এখানে কালেক্টে ক্লিক করে দিব। সেখানে কালেক্টে ক্লিক করে দিলাম এবং এটাকে কালেক্ট করে নিলাম। আর এখানে আমরা 4টার উপর ক্লিক করে দিলাম। সো এখানে আপনারা কিভাবে আনলিমিটেড লেভেল আপগ্রেড করবেন সেই জিনিসটা এখন বলে দিই। নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে অটো। আমরা যদি অটোতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে অটোটাকে বাই করতে হলে আপনার 3900 ফিস টোকেন লাগবে। এবং অটো যদি আপনি কিনতে পারেন তাহলে এখান থেকে অটো বুস্ট, তারপর অটো মার্জ ক্যাট, অর্থাৎ একটা ক্যাটের সাথে যে একটা ক্যাট মিলিয়ে দিতে হয় এটা কিন্তু অটোমেটিক্যালি হবে। তার পরবর্তীতে অটো ডিলিট লো লেভেল ক্যাটস, সো যত রকম ফিচার ক্যাটিজেন গেমের ভিতর রয়েছে সবগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। তার জন্য আপনারা চেষ্টা করবেন এই অটো অপশনটাকে পারচেস করার জন্য। আর এখানে শুধু আপনার অটো অপশনটা পারচেস করলেই হবে না, আপনি যে ডিভাইসে অটো অপশনটা পারচেস করে কাজ করবেন ওই ডিভাইসে অলওয়েজ স্ক্রিনটাকে অন করে রাখতে হবে। অর্থাৎ ক্যাটিজেন বোর্ডের ভিতরে আসার পরবর্তীতে স্ক্রিনটাকে অলওয়েজ অন করে রাখতে হবে। যদি অলওয়েজ অন করে রাখেন তাহলে উপর থেকে একটু পরপর যে ক্যাটগুলো আসে সেই ক্যাটগুলো আসতে থাকবে এবং অটোমেটিক্যালি কিন্তু আপনার লেভেলটা আপগ্রেড হতে থাকবে। সো এখন আমি আপনাদেরকে দেখাই অটো অপশনটা পারচেস করার জন্য আপনারা কি করবেন। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন রয়েছে শপ, এই শপে আপনারা ক্লিক করে দিবেন। আমি যদি এই শপে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু প্যাকেজ এর এখানে দিয়ে দিয়েছে। আপনি যদি অটো অপশনটা বাই করতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একটু কষ্ট করে হলেও $13.50 দিয়ে আপনি এই প্যাকেজটাকে বাই করবেন। তাহলে এখান থেকে আপনি 4050টা ফিস টোকেন পাবেন। একই সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন 4050টা টোকেন আরও এক্সট্রা ডবল বোনাস পাবেন। সো টোটাল আপনার 8100টা টোকেন কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। 4000 ফিস টোকেন দিয়ে আপনারা অটো অপশনটাকে পারচেস করতে পারতেছেন এবং বাকি 4000 ফিস আপনার কাছে যেটা অবশিষ্ট থেকে যাবে সেটার কাজ কি সেটা এখন দেখা দিতেছি। তার জন্য আমরা ফিডে ক্লিক করে দিলাম। ফিডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ফিস টোকেন দিয়েও কিন্তু আপনার এই যে ক্যাটগুলো বাই করা যায়। অনেক সময় দেখা যায় যে এরা আমাদেরকে ক্যাট পারচেস করার জন্য যে ইনকামটা দেয় এই ইনকাম দিয়ে কিন্তু বেশি একটা ক্যাট পারচেস করা যায় না। সো ওই হিসাবে কিন্তু লেভেলও কিন্তু আপগ্রেড করা যায় না। যদি আপনার কাছে ফিস টোকেন বেশি থাকে, মনে করেন আপনার কাছে 4000 এক্সট্রা ফিস টোকেন রয়েছে, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি 3-4টা লেভেল আপগ্রেড করতে পারতেছেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদের সর্বশেষ যে প্রশ্নটা আছে সেখানে আসি। আপনারা আমাকে একটা প্রশ্ন বারবার করে করছেন যে কত লেভেলে কত টাকা তারা আমাদেরকে দিবে। সো এই জিনিসটা বলা অনেক কঠিন যে কত লেভেলে কত টাকা দিবে, কারণ এটা অবশ্যই কমন সেন্স দিয়ে বোঝা যায় যে আপনার লেভেল যত বেশি হবে আপনি কিন্তু তত বেশি টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু যাদের লেভেল কম তারা হয়তো বা একটু কম ইনকাম করতে পারবেন, বাট আশা করা যায় যে এখান থেকে ম্যাক্সিমাম ইউজারই পেমেন্টটা পাবে। এবং এই সংক্রান্ত যদি পরবর্তীতে ক্যাটিজেন থেকে অফিসিয়ালি কোনো আপডেট আমাদের মাঝে চলে আসে তাহলে আমরা চেষ্টা করব আমরা আমাদের কমিউনিটি শেয়ার করে দেওয়ার জন্য। সো এটা নিয়ে আপনাদের এত বেশি টেনশন করতে হবে না, আমি আসি প্রত্যেকটা আপডেট দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটা। আশা করি সম্পূর্ণ জিনিস আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি। তার পরবর্তীতেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।